গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো আমরা হাউস ওয়াইফরা যদি একটু অলসতা না দেখিয়ে যদি বুদ্ধি করে সংসারের কাজগুলো তাড়াতাড়ি করে নিতে পারি, তাহলে কিন্তু সকালে তাড়াতাড়ি কিন্তু আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তাহলে চলো এই টপিক নিয়ে আজকে ভিডিওটা তোমাদের সাথে শুরু করছি। তো সকালবেলায় মাম্মা চলে গেছে স্কুলে। তার মানে ভাবো যে আমি কত সকালে ঘুম থেকে উঠি। তোমরা তো জানোই 5টা সাড়ে 5টার মধ্যে উঠে পড়ি, কারণ না তাড়াতাড়ি করে যদি না উঠতে পারি তাহলে তো মাম্মামকে একদমই স্কুলে পাঠাতে পারবো না। যেহেতু 7:30টার মধ্যে স্কুল, তাই জন্য 7:10-15-এর মধ্যে তো ওকে স্কুলে দিতেই হয়। তো ওইদিকে ও চলে যাওয়ার পর তারপরে কিন্তু আমি এইদিকে সমস্ত বাসি কাজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরে চলে এসেছি, এসে সেই যে সবজিগুলো কেটে নিলাম। আর এদিকে কিন্তু ডালটাও ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে করব মুগ ডাল, তো কাঁচা টমেটো দিয়েই করব। কোনো দিনও কাঁচা টমেটো দিয়ে মুগ ডাল খাইনি, তো আজকে খেয়ে দেখব কেমন লাগে। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ এই যে হাজব্যান্ড নিয়ে যাবে। আর কালকে যেহেতু শিবরাত্রি, যার জন্য আজকে পুরো নিরামিষ করব। তো এই যে বাঁধাকপিটা পড়েই ছিল, তো সেই বাঁধাকপিটা এখন আমি এই যে কেটে নিচে বাঁধাকপি ভাজা করব, তার সঙ্গে নিরামিষের সোয়াবিন করব, আর এদিকে ডাল। এটাই হবে আজকে রান্না। তো এদিকে দেখো, এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়ে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। তো বাঁধাকপিটা কদিন ধরেই পড়েছিল, কাটবো করে আর কাটা হয়নি। তাই ভাবলাম যে না, আজকে তো কিছু করতেই হবে, কারণ সবজি তো সেরকম নেই। তো এই বাঁধাকপি দিয়েই তরকারিটা করব, ভাজা করব। তাই ভাবলাম যে কেটেই নিই। তো এইদিকে হাজব্যান্ড বাড়িতে মাম্মামকে স্কুল থেকে নিয়ে চলে এসেছে, আর আমি এদিকে চা করে নিলাম। এই যে হাজব্যান্ডের জন্য লেবু চা আর আমার জন্য একটু গরম উষ্ণ জল। তো এইটাই আজকে আমরা খাবো। হাজব্যান্ড তো সকালবেলা চা খায়, আর আমি কিন্তু লেবু জল খাই, আমি চা খাই না। তো দুজনে মিলে অনেকক্ষণ ধরে বসে একটু গল্প করে রিল্যাক্সে তারপরে চলে আসলাম পুরো রান্নার দিকে। আসলে সকালবেলাটা যদি একটু সময় যদি নিজেদের মধ্যে যদি একটু টাইম দেওয়া যায়, তাহলে দেখবে সকালবেলাটা অনেকটা মাইন্ড ফ্রেশ হয় আর মনটাও কিন্তু ভালো হয়ে যায়। সব সময় তো আমরা কাজের মধ্যে থাকি, একটু যদি আমরা নিজের জন্য ভাবি, তাহলে কিন্তু আমাদের মনটাও কিন্তু সবসময় কিন্তু একটা ফ্রেশ থাকে, আর আমাদের কিন্তু কাজের অনেক এনার্জি চলে আসে। তো এইদিকে দেখো বাঁধাকপিটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি। এখন কিন্তু নামিয়ে নেব, বাঁধাকপিটাও প্রায় হয়ে গেছে। তো হাজব্যান্ডকে কিন্তু এই দিয়ে দেবো। আর এইদিকে দেখো আমি সোয়াবিনটাও কিন্তু ইন্ডাকশানে সিদ্ধ করে নিয়েছিলাম। তো সোয়াবিনটা আমি এদিকে দেখো ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি, আর এদিকে দেখতে পাচ্ছ দুদিকে রান্না বসানো। তো হাজব্যান্ড যেহেতু সোয়াবিনটা নিয়ে যেতে পারবে না, কারণ ওই কিছু সবজি ছিল না, তো সেইগুলো আনতে গেছিলো। তো এদিকে আলুও ছিল না, যার জন্য আমি কেটে রেডি করতে পারিনি। আর এদিকে কিন্তু রেডি হয়ে গেছে। তো ওইদিকে ওকে কিন্তু ডিমের অমলেট দিয়ে দেবো। ওদের ডিম করে দেবো, কিন্তু আমার জন্য নিরামিষ। আর তোমরা জানো যে সকালবেলায় কিন্তু আমার রান্নাঘর থেকে ভিডিওটা শুরু হয়, তার কারণ আমার সকালবেলাটা রান্না থাকে। তারপরে কিন্তু সংসারে যত এক্সট্রা কাজ সেইগুলো কিন্তু আমি পরে করি। আমার বলতে পারো সকালে আগে রান্না, তারপরে আমার সমস্ত আশিবাসী কাজগুলোই থাকে। তার আগে কিন্তু ঘরটা ঝাড় দেওয়া এইগুলো কিন্তু করেই নিই। তো এদিকে দেখো বাদামটা একটু ভেজে নিলাম, একটু সোয়াবিনে দেবো, যেহেতু আজকে নিরামিষ, যার জন্য একটু বাদামটা দিলে না খেতেও ভালো লাগবে। তো আমরা হাউসওয়াইফরা কিন্তু অলসতা না দেখিয়ে যদি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু বুদ্ধি করে যদি কাজগুলো করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা কাজ নিয়ে সারাদিন আমাদের পড়ে থাকতে হয় না। অনেকে আছে, যেমন অনেক না, আমিও এমন মাঝে মধ্যে করি যে অনেক দেরি করে ঘুম থেকে উঠে কোন কাজটা কোনভাবে করব আমরা কিন্তু ভেবেই পাই না। এর জন্য কিন্তু আমাদের শরীরে অনেকটা এনার্জি চলে যায়, আর কিন্তু অনেকটা মনের ভিতরে একটা অস্বস্তি কাজ করে। তখন কিন্তু কাজের তাড়াহুড়ো লেগে যায়, কোন কাজটা কোনভাবে করব। তো এই জন্য সকালবেলা উঠে যদি একটু আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে প্ল্যান অনুযায়ী যদি সংসারের কাজগুলো করে নিতে পারি, তাহলে কিন্তু কাজগুলো অতি সহজে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। যেমন ধরো আমি আগে অনেক এরকম দেরি করতাম, যেহেতু হাজব্যান্ড চলে যেত ডিউটিতে। আর তারপরে কিন্তু যেহেতু মাম্মামের স্কুল ছিল না, যখন স্কুলে ভর্তি করিনি, তখন এই কাজগুলো করতে না দেরি হয়ে যেত, কারণ ও যখন চলে যেত তারপরে না আমি একটু শুয়ে
শুয়ে পড়তাম বা মোবাইল ঘাঁটতাম বা বা অন্য কিছু করতাম, করতাম না। আর এখন যেহেতু মাম্মামের স্কুল হওয়াতে আমি কিন্তু অনেক সকালে উঠতে পারি, আর কিন্তু তাড়াতাড়ি করে সংসারে কাজগুলো করতে হয়। তার কারণ আমি জানি যে আমাকে টাইমের মধ্যে সমস্ত কিছুই বাধা ধরা, কারণ এই টাইম থেকে কিন্তু আমি কখনোই সরতে পারবো না। আর আমি সরলেও কিন্তু কোনো কাজই কিন্তু এগোবে না। তার কারণ হাজব্যান্ড কিন্তু টাইমে বেরিয়ে যায়, আর মাম্মামের কিন্তু স্কুল টাইমের মধ্যে। তাই জন্য কিন্তু আর কোনো অলসতাই দেখাতে পারি না, সকালবেলা একটু রিল্যাক্সও করতে পারি না, বা একটু বসে যে নিজের জন্য একটু সময় কাটাবো সেটাও পারি না। কারণ সারাদিনের সমস্ত কাজ আমি সকালে যদি 1-2 ঘন্টার মধ্যে করে নিতে পারি, তাহলে তো সারাদিন আমি কিন্তু সেই আমার জন্য তো সারাটা দিন আমি সময়ই পাবো, তাই না? তো এই জন্য ভাবি যে সকালবেলাটা আমার উপর দিয়ে যদি ঝড়ও বয়ে যায় তাও যা, কিন্তু সারাদিনটা কিন্তু আমার জন্য কিন্তু অনেকটা সময় থাকে। এই জন্য আমি আগে অলসতা মানে এখন একদমই অলসতা করি না। তার কারণ হচ্ছে আমি জানি যে আমার সংসার আছে, তার সাথে আমার হাজব্যান্ড, আমার বাচ্চা আছে। আমি যদি অলসতা করে এরকম পড়ে থাকি, আমার সংসারটাও কখনোই সেটা গুছিয়ে করতে পারবো না। আর তার সঙ্গে কিন্তু তাদেরও টাইমে আমি রেডি করা বা তাদের টাইমে খাবার দেওয়া সেইগুলোও করতে পারবো না। আর একটা সংসার কিন্তু একমাত্র কিন্তু বাড়ির হাউস ওয়াইফের জন্যই কিন্তু সুন্দর হয়ে ওঠে। আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে হাজব্যান্ডকে কখন খাবার দিয়ে দিয়েছি, সে তো নিয়ে চলে গেছে। তারপরে কিন্তু বাসনগুলো মেজে এই যে সমস্ত রান্নাঘরের চারিদিকটা আমি ক্লিন করে নিচ্ছি। তার কারণ তোমরা জানোই উপরে কিন্তু আমার বেশি ফার্নিচার নেই এই রান্নাঘরটা ছাড়া, কারণ এখনও কিন্তু উপরের ঘরগুলো কমপ্লিট হয়নি ঠিক মতো। তো যেটুকু সামনে পাই সেটুকুই ক্লিন করে নিই। তো সবসময় চেষ্টা করি আমার বাড়ি বা আমার ঘর বা যেখানে সারাটা দিন সময় অর্ধেক টাইমটাই বাকি টাইমটা কাটিয়ে দিই, সেই জায়গাগুলো যদি আমি টিপটপ করে ক্লিন করে রাখি, তাহলে কিন্তু পরে আবার যখন রান্নাঘরে বা আমার সেই প্রিয় জায়গায় যখন যাব, তখন কিন্তু দেখেই মনটা অনেক শান্ত হয়ে যাবে। তো যাই হোক, এইদিকে আমার এই যে সমস্ত কিন্তু ক্লিন হয়ে গেল রান্নাঘর। আর আমার না যখন আমি রোজ ক্লিন করি তখন কিন্তু চারিদিকটা এভাবেই পরিষ্কার করে নিই, যাতে আমার কাজগুলো আর আটকে না থাকে। কারণ এই কাজগুলো যখন জমতে জমতে অনেকটাই জমে যায়, তখন কিন্তু পরে যখন করতে যাব অনেকটা কিন্তু খাটনিও বেড়ে যায়। এতে কিন্তু মন একদম শান্ত হয় না, একদমই ভালো লাগে না, একটা মনের ভিতর অস্বস্তি কাজ করে। তো যাই হোক, এদিকে কিন্তু হাজব্যান্ড যে বললাম একটু আলু পেঁয়াজ এগুলো ছিল না, ও তো সকালবেলায় মাম্মামকে স্কুলে দিয়ে তারপরে এগুলো নিয়ে তারপরে ডিউটিতে চলে গেছে। তো সেইগুলোই আমি গুছিয়ে নিলাম, নিয়ে দেখো জলগুলো ছিল সেইগুলোও ভরে নিলাম। আর এদিকে বিছনাটা ছিল, তার কারণ হচ্ছে এতটাই তাড়াহুড়ো ছিল যে আমি বিছনাটা গোছানোর টাইমই পাইনি। কারণ আমাকে হাজব্যান্ড বলেছিল, কারণ ওর কিছু সপ্তাহে 2 দিন থাকে ভীষণ তাড়া, সেই টাইমের মধ্যে খাবার করে না দিতে পারলে ও তো না নিয়ে চলেই যাবে, এদের কিন্তু আমারও ভালো লাগবে না। তাই জন্য চেষ্টা করি যে টাইমের মধ্যে খাবার দেওয়ার। আর ও এমনই আছে যে একদম 5 মিনিট লেট করতে চায় না, ওকে টাইমের মধ্যে দিতে হবে। আর ও কিন্তু টাইমের মধ্যেই ডিউটিতে বেরানোর চেষ্টা করে, কখনোই কিন্তু এদিক ওদিক টাইম করে না। তো সেই ভেবে আমি কিন্তু আগে রান্নাটা করে নিয়েছি। নিয়ে দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে যাওয়া আমাদের কিন্তু সবথেকে বড় একটা কাজ, বড় একটা ঝড় বয়ে যাওয়া। আমাদের সংসারে কিন্তু সবথেকে বড় কাজ মনে হয় যেন রান্নাটা হয়ে গেলে একদম রিল্যাক্স। তারপরে সারাদিন যত পারো নিজের মতো করে ঘর গোছাও বা নিজের ঘরগুলো ক্লিন করো, তুমি অনেকটাই সময় পেয়ে যাবে, তাই না? তো এইদিকে দেখো কিছু জামা কাপড় ছিল, তো এতগুলো জামা কাপড় ছিল কালকের, সেইগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর এই জামা কাপড়গুলো যদি আমি ভাঁজ না করে রেখে দিতাম, পরে একদমই ইচ্ছা করতো না, আর পরে মনে হতো না যে এই জামাগুলো আর ভাঁজ করি। ওই জন্য সবসময় চেষ্টা করি যখনের কাজ তখন করা, তাহলে কিন্তু একদম ভালো লাগে, ঘরটাও পরিষ্কার থাকে আর ঘরের মধ্যেও কিন্তু অনেকটাই টিপটপ থাকে। তো এই যে জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে কিন্তু মাম্মামকে আনতে চলে যাব। আর ঘরটাও মোছা বাকি আছে। আর তোমরা তো জানো আমার উপর ঘর নিচের ঘর সমস্ত কিছুই করতে হয়। আসল কথা কি জানো তো বন্ধুরা, উপর নিচ করতে গিয়ে যে কতটা টাইম চলে যায়, যাদের এরকম করতে হয় তারাই জানো। তো আমাকে তো উপর নিচ সারাদিন কিন্তু ছোটাছুটি করতে হয়, নিচের ঘর উপরের ঘর ক্লিন করা, উপরের ঘর বিছনা তোলা, নিচের ঘরে বিছনা তোলা, জামা কাপড় গোছানো। তো এক হাতে কিন্তু এইভাবে সকালের মধ্যে করি বলে আমার কিন্তু আর দেরি হয় না, সকালবেলায় একদম কিন্তু তাড়াতাড়ি আমার কাজগুলো কমপ্লিট
কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, এদিকে কিছু বাসন ছিল সেইগুলোও গুছিয়ে নিলাম। আর এখন আমার সমস্ত কাজ কমপ্লিট। এখন ঘরটা মুছে স্নান করে মাম্মামকে আনতে চলে যাব, তাহলে কিন্তু আমার কাজ একদম হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, তো দেখো ফাইনালি ঘরটা মুছে স্নান করে এই যে পুজো দিয়ে বসে পড়েছি, একদম রেডি হচ্ছি মাম্মামকে আনতে যাব। তো এইদিকে দেখো নিজে একটু স্কিন কেয়ার করছি, নিজের জন্য বলতে পারো একটু সময় বার করা। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো।